আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আমি রোজিনা ইন্ডিয়ার আসাম থেকে বেঙ্গলি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো আজকে ছোটো মাছের একটু রেসিপি নিয়ে চলে আসলাম। সঙ্গে নিরামিষ লাউ আছে, সঙ্গে লাউর চুচা ভাজি। তো আজকে মনটা খুবই খারাপ। আতিফ স্কুলের স্যার আজকে মারা গেছে। আতিফরে রেডি করে বাইর করে দিছি। তখন শুনলাম যে ওনাদের প্রিন্সিপাল স্যার জন স্যার মারা গেছেন। তো ওনাদের বাড়ি ছিল কেরালা। তো আতিফ আর স্কুলে গেল না। তো আতিফ আর আমি দুজনে মিলে আতিফ ভিডিও বানাচ্ছে আর আমি রান্না করতেছি। না আতিফ? তো পুঁটি মাছ দিয়ে স্টার সিমুর এগুলো দিয়ে রান্না করব। আর কামরাঙ্গা সিমুর, আদা ইংলিশ আদা বাংলা মেরে দিছিলাম। তো আর এই যে মলা দেখতে পাইতেছো, মলা মাছগুলো চচ্চড়ি শুধু রান্না করব। সেই জন্য আমি মলা মাছগুলোর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ধনিয়ার গুঁড়া, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মনে হয় এখন ভর্তা বানাইছি। ছোটো মাছের ভর্তা মনে হয় এখনই খাওয়া যাবে। তো খাবো না বলে একটু পানি ঢেলে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। রান্নাটা হতে হতে আমি সিমগুনে ভালো করে বাইচা কুইটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। সবজিটা হয়ে আসছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তারপরে আমি কিন্তু লাউটা ওইদিকে কাইটা নিতেছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, আর পুরো ভিডিওটা একটু ওয়াচ করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটু দেখতে থাকো। তো কামরাঙ্গা চিমুরের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে তোমার মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে তেল ঢেলে দিব। দিয়ে আমি ভালো করে সুন্দর করে মচমচ করে মাইখা আচার বানিয়ে তারপরে চুলায় একটু বসিয়ে দেব, সঙ্গে একটু পানি অ্যাড করে দিব। গেদা আজকে শোভনে বাবারে গোসই মাছ, টাহি মাছ, তারপরে কুইছে বাইম মাছ, হাইরে দৌড়ছি রে। দৌড়তে দৌড়তে না গেদা এখনকার মনে হয় না খাবারই মন ধরতেছে। এখন কি করবো ভাই? আল্লাহ রে তারপরে অনুযায়ী যে আমি হাইগে দিছি, মা তো জানে না। মা ধরছে আর নিয়ে গেছে হাতে আর দিছে। ও ভাই সাপ করছে আর ও শালা এমন করে। তারপরে মা গু দেখলো আর কি কম্বলের মধ্যে আসছিলি রাত্রে? না তেলে পাগারে পাগারে যে একশোস শবনে। হ্যাঁ আল্লাহ রে, শবনে আবার আগো সবছি। আমি তো একটু না। তো আতিফের সঙ্গে হাগাহাগি পেঁচালছি, বাদ দে এসব। আমি রান্না করতেছি এখনকে, তুই এনে পেঁচাল পরস নে, বাদ দে। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। এদিকে লাউটা সুন্দর করে পিস পিস করে কাইটা কড়াইতে একটু বসিয়ে দিয়েছি লাউটা, তার সঙ্গে একটু মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে লাউটাকে আমি সুন্দর করে ভাপিয়ে নিব। এদিকে লাউর খোসাটা একটু ভুজভুজ করে পিস পিস করে ছোটো ছোটো ভুজুরি করে কাটতে নিব। তো লাউটা এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা অগের সাথে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনাতে ঢেকে দিব। দিয়ে তারপরে কড়াইতে একটু সামান্য পরিমাণ জিরা, তারপরে হলো সামান্য পরিমাণ একটু রসুন আর একটু পেঁয়াজ আর একটু শুকনো মরিচ কেটে দিয়ে তারপরে ঠাস করে সোমবারটা যখন লালচিটো হয়ে যাবো তখন কিন্তু লাউটা আমি ঠাস করে দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। কত সুন্দর রান্না হয়ে গেলো। এই যে দেখো লাউর চোষার খোসাটাও ভেজে নিলাম। তো টেক কেয়ার বাবা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই ঠান্ডা সিজনে নিজেদের খেয়াল রাখো। আমার গলার মধ্যে যেন খুশখুশি গিরম হয়েছে কইয়াম না। গরম পানি খাইলে নিয়ে আসটা যে গলার মধ্যে ধরে জানো। দোয়া করে সবাই ভালো থাকি, যাতে তোমরাও ভালো থাকো, দোয়া করি। বাবাই, টেক কেয়ার, সবাই নিজের খেয়াল রাখো। লাভ ইউ সো মাচ, বাবাই। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবা।